নমস্কার বন্ধুরা, আমি খুশি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সুস্থ আছো, ভালোই আছো। আমিও ভালোই আছি, আর আমার পরিবারের সকলেই খুব ভালোই আছে। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সাথে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আজ বৃহস্পতিবার, আর ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে এখন 5:30 বাজে। তাই দেখো, সর্বপ্রথমেই ফুল তুলতে উঠোনে গেলাম, অবশ্যই জামা কাপড় ছেড়ে। প্রায় প্রতিদিনই এই একই সময় আমি ফুলটা তুলে থাকি। তারপরে ঘরে এসে এক্সারসাইজ সেরে অন্য কাজে হাত লাগাই, কেননা এক্সারসাইজ যদি না করি তাহলে আমি তো বিছানা থেকে উঠতেই পারবো না। সেই জন্য ফুলটা তুলেই আমার নিজের বড় কাজটাই সেরে ফেলি আগে। তোমরা হয়তো বলতে পারো, ঘুম থেকে উঠেই কেন আমি ফুল তুলে নিই? তার কারণ হলো, সকালে ফুলটা না তুললে আমার বাড়ির ভেতরের গাছ তবুও একটা ফুলও গাছে থাকে না। বুঝতে পারছো তো তোমরা কেন আগে আগে আমি ফুলটা তুলি? যেদিন ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যায় সেদিন গাছে একটাও ফুল থাকে না। তো সেদিন আমাকে তুলসী পাতা দিয়েই পুজো দিতে হয়। দেখো, এক সাজে আমি ফুল কিন্তু তুলে নিয়েছিলাম। আজকে বৃহস্পতিবার, সেই জন্য একটু বেশি করেই ফুলটা তোলা হলো। এখন তো আর অমাবস্যা নেই, যার জন্য বুধবার থেকে নিয়ম করে আবার আমি ফুলটা তুলে নিই। আজ ভাবলাম যে ঘরের কাজটাই আগে সেরে নিই। ঘরের কাজ তো, ঘরেরও তো অনেকগুলো কাজ থাকে ঘরে, সেই জন্য ভাবলাম ঘরের কাজটা আগে। তাই জন্য প্রথমেই দেখো আমি বিছানাটা তুলতে চলে এলাম। বিছানাটা যা হাল করেছে, এই সকালবেলাতেই ঘুম থেকে তুতু উঠে এসে, ওদের ঘর থেকে উঠে এসে আমাদের খাটে বালিশ বিছানার চাদর নিয়ে একটু চটকাচটকি করে নিল খানিকক্ষণ। আমি ওকে বলছি যে এটা কী করছিস তুই? ও বলছে আমি এক্সারসাইজ করছি। তুমি নিচে করছো, আমি ওপরে করছি। তাহলে চিন্তা করো, ওর এক্সারসাইজের পর আমি বাসি বিছানাটা আগেই তুলে নিলাম। আর এই চাদরটা নিয়ে ও নিজেকে জড়িয়ে পেঁচিয়ে কী যে করছিল। প্রায় দিনই সকালে এসে এরকম করে, বিশেষ করে ওর স্কুলটা যদি ছুটি থাকে সেই দিনেও আসে বেশি। এসে বিছানাটা এই বিছানাটার হাল এরকম করে, চটকা চটকি করে, এগুলো খানিকক্ষণ করে, তারপরে ও ঠিক হয়। এইগুলো তো গেল। আর বিছানাটা দেখো তুলে আমি টান টান করে গুছিয়ে রাতে দুটো জলের বোতল জানলার ধারে এনেছিলাম। জলের বোতল লাগে জানলার ধারে, ওই জন্য এনে রাখি, রাত্রিবেলা উঠে খাওয়া হয়। ওই জন্যই বোতল দুটো তো খালি হয়ে গেছে, তাই আমি হাতে করে নিয়ে আমার যেই জায়গাটায় আমার সব বোতল থাকে সেইখানটায় জলের বোতলগুলো রেখে দিলাম। একই জায়গাতে বোতলগুলো না রাখলে না পরে আর খুঁজে পাবো না। এখানে ওখানে বোতল থাকে, আর পরে জল ভরার সময় আমি খুঁজে পাই না একটা বোতলও। তো তারপরে দুটো একটা বোতল ভরি, পরে দেখি এইখানে একটা খালি, ওইখানে একটা খালি। তাই জন্য আমি আজকে দেখো, আমি নিজে হাতে রাখলে আমি এখানেই রাখি, পরে যখন জল ভরার সময় হয় তখন জল ভরে নিই। তো ওই দেখো, আর উঠোনটার হাল দেখো, দেখলে কদিন আগেই তো আমি কত ঘাস তুলেছি তোমাদের, উঠোনটা দেখিয়েছিলাম। আবার বৃষ্টি হচ্ছে না প্রায়ই, যার জন্য উঠোনে এক গাদা ঘাস হয়ে গেছে, আবারও তুলতে হবে। ওই ঘাস অবস্থাতেই দেখো আমি উঠোন তো ঝাড়ু দিতেই হবে, তাই জন্য উঠোনটাও ঝাড় দিতে চলে আসলাম। আর দেখো, উঠোনটা ঝাড়ু দিতে দিতে আমি আমাদের উঠোনে একটা দেখো ফল পেয়েছি। ফলটা কী ফল তোমরা বলতে পারবে? আমি কিন্তু ছোটোবেলা থেকে কখনোই এই ফলটা দেখিনি। এই দেখো, এই গাছটা থেকে পড়ে, আমাদের এই পাশেই লাগানো আছে, আমার উঠোনের থেকে দূরে একটু লাগানো আছে এই ফলটা। ওই দেখো একটা ফল এখনও গাছে, আমি জুম করে তোমাদের দেখিয়ে দিলাম। তো ওই ফলটাই পেকে পড়েছে। এটাকে নাকি আমি এই বাড়িতে বিয়ে হওয়ার পর থেকে এসে দেখি শ্বশুরবাড়িতে একটা ওই গাছে, এইগুলোকে নাকি ডেগুয়া ফল বলে। যাই হোক, কাঁঠালের মতো হয়, তবে কোয়াগুলো ছোট ছোট হয়। আমি আমার হাজব্যান্ডকে খেতে দেখেছিলাম। তো ওটা মেখে খেতে হয়, চিনি নুন এটা দিয়ে খেতে হয়, একটু টক টক মিষ্টি মিষ্টি হয়। তো দেখো, ওই ফলটা ঘরে এনে আমি রেখে দিলাম, আর চলে এলাম বাসন মাজতে। কালকে রাতের বাসন মাজবে তো মশার কামড় খেতে খেতে, সকালবেলাতেও যেমন মশা হয়, বিকেলবেলাতেও এই আমার কলের কাজটায় ভীষণ মশা, পায়ে মশায় খেয়ে নেয়। আর দেখো, সকাল সকাল ওই বাইরের কাজটা সেরে এসে ঘরে রান্না বসিয়ে দিলাম। তো ডালও সোমবার দিয়ে নিচ্ছি। আর দেখো, আলু ঝিঙে কেটে নিয়েছি, আর করব হচ্ছে সয়াবিন, তাই ওই সয়াবিনেরও আলু কেটে নিয়েছি। তো এইগুলোই সব রান্না হবে আজকে। আর ডালে দিয়ে দিলাম আম। এই আম আমার ছোটো ওই গাছটায়, ওই আম গাছের ছোট ছোট দুটো আগের দিন দেখেছিলাম সে আম, ওই আম দুটোই দিয়ে দিলাম। তো আমি সব রান্নাগুলো সেরে তারপরে তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও।
আজ কিন্তু সকালে আর রোদের দেখা মিলল না। আকাশটা কেমন মেঘলা হয়েই রইলো। দেখা যাক সারাদিন কেমন থাকে। এখন তো এইরকমই হবে, রোদ এই মেঘ এই বৃষ্টি, বর্ষাকালটা যেমন হয় তেমন আর কি। এই জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসছি, একটু পরেই যখন দেখবো আকাশে মেঘ করেছে আবার দৌড়ে গিয়ে জামা কাপড় তুলতে হবে। আবার যেই রোদের দেখা পাওয়া যাবে তখন আবার সব জামা কাপড়গুলো মেলে দিতে হবে। তো এই রকমই ছোটাছুটি করতে হয় আমাকে এই বর্ষার সময়টাতে জামা কাপড়গুলো নিয়ে। আজ মেঘলা দেখে, এই সকাল থেকে মেঘলা ছিল, এই মেঘলা দেখেই জামা কাপড়গুলো আমি কাচিনি। আর দেখো ছেলেকে খেতে দিয়েছি, মানে তোমরা দেখতেই পেলে অর্ধেক ভাতও খায় না, ডাল পড়ে থাকে, তো আলু সিদ্ধ পড়ে থাকে, ডিমের অমলেট পড়ে থাকে, এই অমলেট টমলেট কিচ্ছু ঠিকমতো খায় না। ঠিকমতো যদি খেত তাহলে তাও একটু মানে চেহারাটা হতো, একদম ভাতটা ঠিকমতো খায় না। তো আমি ওই দেখো ঝিঙের তরকারি বসিয়ে দিয়ে ওর থালাটাতেই একটু ভাত নিয়ে আর একটু ভাত নিয়ে আমি সকালের খাওয়াটা খেয়ে নিলাম। তো তারপরে দেখলাম ঝিঙে পোস্তটা প্রায় হয়ে গেছে, আমি ঝিঙে পোস্তটা নামিয়ে নিলাম। আর দেখো ওই যে এসেছে এক ছোটোটা, ওই যে চুটকি, এটা চুটকে না, এটা চুটকি এসেছে। আর এসে দেখো ওই আমি যে রান্না করছি ওই পাশে বসবে, ওঠো দিদি ওঠো এরকম করে। আর এই যে নুন ভীষণ, আমাদের ওই তুতুও যেমন নুন খায়, এই চুটকেটাও নুন খায়। এত নুন খায় এরা, জানি না কি নুন খেয়ে আবার নিজেও নুন খেয়েছে, আমাকে তো একটু দিতে বলেছে সেইটুকু দিয়েছি, আবার নিজেও হাতে করে নিয়ে যেই না নুন খেয়েছে এবার মুখটা কষকষ লাগছে, আমাকে বলছে জল খাবে আর কি, সেটা বলছে আর কি, জল দাও করছিল। তো আমি আবার ওই সামনে ঘটি ছিল, ওই ঘটিটা দিয়েই ওকে জল খাইয়ে দিয়েছি। নিজে তো একগাদা নুন খাচ্ছে, আবার আমাকে নিয়ে সাজছে যে নুন খাও করছে। তো ওই দেখো আমি ওই মানে বকা দিয়েছি, বারবার নুন খাচ্ছে বলে বলেছি না নুনের বাটি নেবে না, নুন রাখো। তাই ওই যে নুনের বাটি এবার আমাকে জিজ্ঞাসা করছে রাখো রাখো, তো ওই যে রেখে দিয়েছে নুনের বাটি। তো এবার দেখো ওই যে জল খেয়ে নিচ্ছে, আমি বললাম না ওর মুখটা পুরো কষকষ হয়ে গেছিলো, তাই ওই জলটাও খেয়ে নিল। আর দেখো ওই শেষে আমি সয়াবিন রান্না করব বলে মানে সয়াবিনটা হাতে নিয়েছি, ওকে দিতে হবে, ও খাবে, বলছে আমাকে দে এরম করছে। তো যাই হোক সয়াবিন একটা দিয়ে দিয়েছি, মানে দাঁত দিয়ে চিবিয়েছে, ওটার মধ্যে তো নুন টুন তখন কিছুই ছিল না, তাই ওই যে একটু দিয়ে দিয়েছে। আবার দেখো তোমাদেরকে হাই করছে, বলছে হাই পাপা, ওর পাপাকে ভেবেছে ও পাপা আছে ওইখানে, ওই জন্য বলছে হাই পাপা। আর দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে, সয়াবিনের তরকারি আর ঝিঙে আলু পোস্ত আর ডাল, আজকে এইগুলোই রান্না হয়েছে। তো রান্নার পার্টটা মানে শেষ করে আমি চলে এসেছি ঘর মুছতে। ঘর মুছে মানে আজকে কিন্তু প্রতিদিন আমি ওই মপটা দিয়ে মানে ঘরটা মুছি আর কি। তো সমস্যা আছে, তো নিচু হলেই ঘাড়ের সমস্যা হয়, মাজার সমস্যা হয়, তাই জন্য ওই মপটা কেনা। তো ওই মপটা দিয়ে আমি ঘর মুছি প্রতিদিন, তাই জন্য মানে সপ্তাহে একদিন অন্তত হাত দিয়ে ঘর মোছার চেষ্টা করি, তাও হয় না হয়তো সপ্তাহে ওই একদিন করেই হাত দিয়ে ঘর মুছি, তাহলে ঘর মোছাটা খুব ভালো হয়, ওই মপ দিয়ে খুব একটা ভালো ঘর মোছা হয় না। আর দেখো ওই মাথা শ্যাম্পু করেছি, চুলটা শ্যাম্পু করেছি, শ্যাম্পু করে তারপরে ঘরে এসে তারপরে তো পুজোও দিয়ে দিয়েছি। পুজোতে আজকে বৃহস্পতিবার, যার জন্য পুজোটাও তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। আর তুতু এসে দেখো ওই যে প্রসাদ খাবে, ও প্রসাদ নিয়েছে খাওয়ার জন্য, প্রসাদ খাবে বলে। এবার ও আর ছোটোটা দেখছিল হাতির কার্টুন, ওর থেকে কেড়ে বড়টা নিয়েছে, এইবার তো কান্নাকাটি জুড়ে দিয়েছে। যাই হোক ওইগুলোকে ঠান্ডা করে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। পরে একবারে তোমাদের সঙ্গে দেখা করলাম কিন্তু সন্ধেবেলা ওই ছেলে বলছে যে কী খাবে, পাস্তা। ও রাতে ভাত খাবে না, সন্ধেবেলা মানে রাত 8টা বাজে তখন, তো আর ভাত খাবে না। তো তাই জন্য চলে এলাম আমি পাস্তা বানাতে। ঘরে দেখলাম বলছে চাউমিন নাহলে ম্যাগি এগুলো খাবে, তো আমি দেখলাম চাউমিন ম্যাগি কিছুই ঘরে নেই, ছিল শুধু পাস্তাটা। তাই জন্য ওকে বললাম তাহলে পাস্তা খাবি, বললো হ্যাঁ খাবো। তো পাস্তাটা আমি কিন্তু চিজ টিজ দিয়ে বানাইনি, তার কারণ ও চিজি পাস্তা টাস্তাও পছন্দ করে না, তাই ওই এই চাউমিনের মতন করে পাস্তা বানাবো। তাই জন্য ওই দেখো গাজর কেটে নিচ্ছি, এবার গাজর খানিকটা কেটে নিলাম আর পেঁয়াজ বেশ খানিকটা কেটে নিলাম আর দুটো ডিমও নিয়ে নিলাম। ওই পাস্তা বানাবো বলে, পাস্তাটা সিদ্ধ হতে তো অনেকটা সময় লাগে, পাস্তাটা বসালে প্রায় আধা ঘন্টারও বেশি সময় লাগে সিদ্ধ হতে। তো নুন আর একটু তেল দিয়ে, সাদা তেল ঘরে ছিল না তাই সর্ষে তেলই দিয়েছিলাম, দিয়ে তারপরে পাস্তাটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম ভালো মতো করে, তারপরে ওটা জল ঝরিয়ে নিয়েছিলাম, পাস্তাটা জল ঝরিয়ে এক জায়গায় রেখে দিয়েছিলাম, তো জল দিয়ে আবার জল ঝরিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে তারপরে এক জায়গায় রেখে দিয়েছিলাম।
আর এদিকে দেখো ওই ইন্ডাকশানটা বসিয়ে দিয়ে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম। আর এই ফ্রাইং প্যানটা দেখো কেমন টাইপের হয়ে গেছে, তো মাঝখানটায় কেমন উঠে উঠে গেছে, বেশি দিনের না কিন্তু তবুও কেমন একটা হয়ে গেছে। তাই এর মধ্যেই করি, এর মধ্যে ওই তেল দিয়ে দিলাম, একটু সর্ষের তেল, সাদা তেল তো নেই তোমাদের আগেই বলেছি। তো সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হতে দিলাম, তার মধ্যে তারপরে এতে দিয়ে দিলাম একটু তেলটা নাড়িয়ে এতে দিয়ে দিলাম হচ্ছে গাজর কুচি প্রথমে, কারণ হচ্ছে গাজরটা তো খুব শক্ত হয়, তো গাজরটা তো একটু সেদ্ধ হতে সময় লাগবে আর কি। তো তাই জন্য আমি গাজরটা দিয়ে একটু নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, তারপরে একটু আবার একটু সামান্য একটু নুন দিয়ে তারপরে আবার নাড়ানাড়ি করে নিয়েছিলাম। তো তা একটু ভাজা ভাজা করে নিয়ে যখন দেখলাম একটু নরম নরম হয়েছে, তো ওই সাইডে মাঝখানটায় সরিয়ে সরিয়ে সবগুলো দিয়ে আর মাঝখানটায় একটা ডিম ভেঙে দিলাম, দুটো ডিম ভেঙে দিলাম, দিয়ে নিয়ে তারপরে একটু ডিমের মধ্যে একটু নুন ছড়িয়ে দিয়ে তারপরে ভালো করে শুধু নুনটাই দিয়েছিলাম, ছড়িয়ে দিয়ে তারপরে ঝুড়ো ঝুড়ো টাইপের মতো করে নিয়েছিলাম। আর লঙ্কা কিন্তু আমি এতে দেইনি, কারণ ওই ছেলে তো লঙ্কা পছন্দই করে না আর আমি খাবও না, সেই জন্য ওই পরে ওই লঙ্কা আর কি দেওয়া হয়নি। তো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপরে সেদ্ধ পাস্তা দিয়ে দিলাম, সবটা কিন্তু দেইনি, ও যতটুকু খাবে ততটুকুই দিয়েছিলাম। আর সেদ্ধ পাস্তা কিছুটা আমি ফ্রিজে কৌটোয় করে রেখে দিয়েছি। আর কিন্তু আমি এর মধ্যে কিন্তু লবণ দিইনি, তার কারণ দিয়েছিলাম আমি সয়া সস আর দিয়েছিলাম টমেটো সস, এইগুলো দিয়ে নাড়াচাড়া করে আর ডিমের ভুজিয়াটা তো আগেই ছিল, ওটা করে দিয়ে দিলাম আর রেডি করে নিলাম আজকের পাস্তা। তো তারপরে দেখো ওকে পাস্তা দিয়ে এসে আমি কিন্তু ওই ভাতই খাবো, সেই জন্য আমি ডিমের অমলেট বানাবো বলে ডিমটাকে ফাটিয়ে নিলাম, একটু পেঁয়াজ দিয়ে ডিমটার অমলেটটা করে নিলাম, দেখো কেমন হয়েছে অমলেটটা। তো আর ভাত বেড়ে নিলাম, দেখো ওই সকালেরই দুপুরেরই ভাত ছিল, সেই ভাত নিয়ে নিলাম আমি কটা, আর আলু সেদ্ধ আর ডিমের অমলেট নিয়ে নিলাম। আর ছিল হচ্ছে কি যেন ঝিঙে পোস্ত টোস্ত আর নিইনি, পনিরের তরকারি ছিল কিছুটা, সেই পনিরের তরকারি নিয়েছিলাম। এইগুলো দিয়েই রাতের খাওয়া দাওয়া সেরে নিলাম। আর দেখো স্নানও সেরে নিলাম, স্নান বলতে গা ধুয়ে নিলাম, আমি প্রতিদিনই প্রায় করে থাকি, 2-1 দিন বাদ দিয়ে। তো স্নানটা সেরে ঘরে এসে দেখো বিছানাটাও সেরে নিলাম, এখন শুধু শোবার পালা। তো ব্লগটা আর বাড়ালাম না, নতুন একটা দিন আর নতুন একটা ভিডিওর সঙ্গে কাল আবার তোমাদের সঙ্গে দেখা হবে। গুড নাইট বন্ধুরা।